কেমন আছিস জিৎ? কেমন চলছে বেঁচে পড়তে থাকা? এতদিন পর কিছু লিখছি বলে অবাক হয়েছিস না? ভাবছিস শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? গান, কবিতা কিছু লিখছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস জিৎ, কাল অ্যারিন্ডালে গিয়েছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো না, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ, রান্না বান্না নিজেই করি, বাসন মাজি, আবার নাচের ক্লাসও করি, ঘর মুছি বা ছাত্রও পড়াই। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড অ্যাডিকশানের সঙ্গে জিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝে খাই। হাসি পাচ্ছে না? গত সপ্তাহে একদিন ডেনমার্ক গিয়েছিলাম, হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে আসলে অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যান্ডসাম জ্যানসন। রবীন্দ্রনাথের কাছে এরা কিছুই না। এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা জিৎ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাই গর্তের মতো একটা সংখ্যা, www.moon.com। গধূলি সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছিল। এই, আমরা একবার পায়ের নিচে মেঘ দেখেছিলাম না রিজিত? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা। আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলে সিঁদুর দেয় সিঁথিতে। মনে আছে একটা বিন্যস্ত দুপুর, বিশ্বস্ত সাঁঝ, বিধ্বস্ত রাত। মা গো, কী সব ভাষায় বলছি, এই যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায়ই বলতিস, পড় পড় কবিতা পড়। পড়তে গেলে আমার গলা ধরে যায়। তুই বলতিস তোর ইচ্ছে নেই, গলার যত্ন নে, তারপরে পড়। শোনা, আমিও লিখি রে, চোখে জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ নয়। জিৎ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে, সেই অনেক আগে, ঝিরিঝিরি বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো,
মাকড়সার জালের তরঙ্গ বেয়ে আসবে কঙ্গো থেকে কলম্বো, মিশর থেকে মিসিসিপি, ওসাকা থেকে ওয়াশিংটন। এখন আমি একা, নিরাভরণ একা, একমাত্র তোকেই বলা যায়। তবু বলতে পারছি কই, তবু বলতে পারছি কই।